আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। কোরিয়াত প্রবাসী সাংস্কৃতিক সংসদ কর্তৃক আয়োজিত আজকের এই মহান বিজয় দিবস উপলক্ষে প্রত্যেক বছরের ন্যায় আজকের এই বার্ষিক বর্ণাঢ্য আয়োজনে উপস্থিত আজকের এই আয়োজনের মধ্যমণি খেলোয়াড়বৃন্দ উপস্থিত আছেন। আজকের এই আয়োজনে মঞ্চে প্রবাসী সাংস্কৃতিক সংসদের সাথে সংশ্লিষ্ট কলা কৌশলীবৃন্দ এবং উপস্থিত আছেন আজকের এখানে মেহমানবৃন্দ, অনেক ভাই, আরাফাত ভাই সহ আরও আমাদের মেহমানবৃন্দ, সকলকে অন্তরন্তস্থ থেকে আসসালামু আলাইকুম এবং আজকে অভিনন্দন জানাচ্ছি বাংলাদেশের এই বিজয়ের ধারাকে অব্যাহত রেখে আমরা এই প্রবাসের মাটিতে যা আজকে প্রত্যেক বছরের ন্যায় আজকেও যে সুন্দর একটা আয়োজন করতে পেরেছি, এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া এবং শুকরিয়ার পাশাপাশি আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আজকের এই সুন্দর আয়োজনকে আপনারা সুশোভিত করেছেন আপনাদের সুন্দর খেলা প্রদর্শন করে এবং শৃঙ্খল এই খেলার মধ্য দিয়ে আপনারা আবারও প্রমাণ করেছেন যে প্রবাসীরা প্রবাসে থেকেও তাদের এই বিশৃঙ্খল জীবনের মধ্য দিয়েও শৃঙ্খল কিছু সময় আমাদের জন্য আসে, যেগুলো আমাদের জন্য সবসময় স্মরণীয় এবং বরণীয় হয়ে থাকে। তারই ধারাবাহিকতা আজকের এই বর্ণাঢ্য আয়োজন আমরা দেখতে পেরেছি। প্রিয় ভাইরা, আপনারা ইতিমধ্যে দেখেছেন যে প্রবাসী সাংস্কৃতিক সংসদ কোরিয়ানব্যাপী আমাদের সামগ্রিক বিভিন্ন সুস্থ সংস্কৃতি বিকাশের কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতা আজকের এই ছোট্ট পরিসরে হলো আজকের এই আয়োজন। এটি ছোট হোক বড় হোক যেটাই হোক, এটা আপনাদের জন্য আমাদের এই আয়োজন করতে পেরে প্রবাসী সাংস্কৃতিক সংসদ যেমন আজকে অনেক বেশি আনন্দিত এবং আমিও প্রবাসী সাংস্কৃতিক সংসদের প্রতি কৃতজ্ঞ যে তারা এত সুন্দর একটি আয়োজন আপনাদের সামনে উপস্থাপন করেছে এবং আপনাদের প্রতি আরও বেশি কৃতজ্ঞ আপনারা যে সুন্দর আয়োজনের সাথে আজকে আমাদের সাড়া দিয়েছেন এবং একত্রিত হয়েছেন। আপনাদের জন্য প্রবাসী সাংস্কৃতিক সংসদের পক্ষ থেকে অবশ্যই উপহার রয়েছে। এই উপহার আমাদের জন্য একটি সুন্দর সময়, যেটা আমরা আসলে উপহার তো উপহার, যেটি ছোট হোক বড় হোক, এটা একটা মূল্যায়ন। এই মূল্যায়নটাকে আমরা মাথায় রেখে সবসময় সুন্দর খেলা এবং বাংলাদেশকে ভালোবেসে এই বিজয় দিবসের বিজয়কে মাথায় রেখে, বিজয়ের গাথা আমরা মাথায় রেখে বাংলাদেশকে ভালোবেসে আমরা আগামীতেও সাংস্কৃতিক সংসদের পাশে থাকবো। এই সাংস্কৃতিক সংসদের সাথে থেকে আমরা এই কোরিয়াতকে আরও বেশি বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে এই কোরিয়াতকে আমরা ওমানের মাটিতে প্রবাসী বাংলাদেশিদের কাছে পরিচিত করে তুলবো ইনশাল্লাহ। এই বলে আমি আমার বক্তব্য আজকের মধ্যে শেষ করলাম।